হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। পৌঁছে গেছি আমার এক ছাত্রর বাড়ি। ছাত্রর নাম রাজিবুল। সে পড়ে ক্লাস 7-এ। তো যখন সে 5-এ পড়ে তখন সে আমার সঙ্গে কিছু গাছ পেয়েছিল উপহার হিসাবে। তো সেই গাছ লাগিয়ে আজ সে ছোট ছোট করে অনেকটা পথ এগিয়ে একটা একটা করতে করতে বেশ অনেকটাই এগিয়েছি। তো ক্লাস 7-এ পড়ছে তো কি হয়েছে, ক্লাসেও পড়াশোনায় ভালো, 1 থেকে 10-এর মধ্যে রোল। পড়াশোনা ভীষণ ভালো করে এবং আমার ভীষণই অনুগত ছাত্র। আমার কথা মতন চলে এবং আমাকে আমার চ্যানেল দেখে আমার সব কিছু শিখে বুঝে অনুপ্রাণিত হয়েই বাগান করেছে। তো চলো তার সঙ্গে কথা বলবো। ছাত্রীর সঙ্গে তো কথা বলতে পারলাম না, কারণ গ্রামের নিয়ম, কিন্তু ছাত্ররা কথা বলবে। ছাত্রর সঙ্গে কথা বলবো এবং দেখবো ওর কত ফুল এসেছে ড্রাগনের। সেই ছোট্ট ছাত্র, নাম বল। কোন ক্লাসে পড়িস? ক্লাস 7। কত বছর বাগান করছিস? কোন ক্লাস থেকে? ক্লাস 5 থেকে। ক্লাস 5 থেকে। প্রথম চারা কোথায় পেয়েছিলিস? আপনাদের বাড়ি? আমার বাড়িতে, আমার মিটআপে, তাই তো? সেই চারা নিয়ে এসে ড্রাগন লাগিয়েছিলি। এবার দেখছি তোর বাগানে তো আরো অন্যান্য গাছ আছে, তো সেগুলো কি কিনে নিয়ে এসেছিস? না, একটা গাছ থেকে অনেকগুলো হয়েছে। না, সেটা বলছি না, অন্যান্য গাছগুলো আছে সেগুলো কি কিনে নিয়ে আসিস? হ্যাঁ। তাহলে তোর মনে আস্তে আস্তে শখটা বাড়ছে, তাই তো? হ্যাঁ। তোর কি ইচ্ছা আরো বাড়াবি, না এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? আরো বাড়াবো। আরো বাড়াবি? ভালো লাগে বাগান করতে? হ্যাঁ। এই যে মোবাইল নিয়ে সবসময় সারাদিন দেখছি তোদের গ্রামে সব বসে বসে কি খেলা করে, তুই কি করিস? না না। তুই এই তার বদলে তুই এই বাগান করছিস? হ্যাঁ। বাগান করতে মানে বাড়িতে কোনো কেউ নিষেধ করে না তো? না। কি বলে বাবা মা? বাগান করতে বলে। হ্যাঁ, এই যে এত বাগানে এত গাছ গাছালি সব কি তুই দেখাশোনা করিস? হ্যাঁ। বাহ, খুব ভালো। তো চল তোর বাগান দেখবো এবং তোর সঙ্গে অনেক কথা বলবো। শুরু করি একটা শশা গাছ থেকে। শশা হয়েছে? ফুল এসেছে। এখনো হয়নি। শশার বীজ কোথায় পেয়েছিস? হাটে। হাট থেকে তুই একা কিনে নিয়ে এসেছিস না বাবা নিয়ে এসেছে? আমি একা। তুই এনে জাস্ট মাটিটায় কি দিয়েছিলি? ওই এমনি সিঙ্গেল। আর কিছু দিসনি? আচ্ছা, তোদের এখানে দেখছি দু একটা করে সব, ওই বাড়িতেও দেখছি ড্রাগন গাছ। এরা সব কোথা থেকে ড্রাগন নিয়ে আসে? এই যে চারা কোথা থেকে পেয়েছে? সব পাড়ার সব এদিক ওদিক থেকে, তাই তো? কেনে না কেউ? হ্যাঁ, এই বাড়িতেও দেখছি কিছু ড্রাগনের চারা। মানে সব বাড়িতেই কিছু না কিছু আছে, কিন্তু এই রাজিবুলের মতন অত করে সুন্দর করে করেন, কারণ রাজিবুল শিখেছে। রাজিবুলের মতন একটা ছোট্ট বাচ্চা ছেলে এত সুন্দর যে গাছ করতে পারে। দর্শক বন্ধু দেখো, এগুলো তুই একা করেছিস? দেখো কি সুন্দর করেছে। বল, আমি মানে সন্ধ্যা হয়ে আসছে তো ভিডিও দেখাবো আর কথা বলবো। বলছি, প্রথমে মাটিতে কি দিয়েছিলি? গোবর সার। আর কিচ্ছু না? আর কিছু না। মানে অর্ধেক মাটি অর্ধেক গোবর সার, তাই তো? দেখো কি সুন্দর, একদম গোড়াতেও ফুল নিয়ে চলে এসেছে। একটুখানি বাচ্চা ছেলে আর কত সুন্দর গাছ করেছে, এটা একদম বলার বিষয়। খুব ভালো। আর এইখানে দেখো রাজিবুলের কত ফুল আনতে পেরেছে ছোট্ট বাচ্চা ছেলে। আর দেখো কি একটা ছোট্ট, এটা প্লাস্টিকের বালতি ছিল, তাই তো? নিচে ফুটো করেছিস তো? প্রথমে মাটি আর গোবর সার দিয়েছিলি, আর এমনি কি খেতে দিচ্ছিস এখন? হ্যাঁ, এখন ওই আবার গোবর সার দিয়েছি। আবার গোবর সার দিয়েছি। গোবর সারে যে কত ভালো ফলন হয় সেটা জাস্ট দেখো দর্শক বন্ধু। অসাধারণ অসাধারণ ফলন, খুব সুন্দর। একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে কত সুন্দর টায়ার দিয়ে বেঁধে বেঁধে করেছে, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি সত্যি গর্বিত যে আমার স্কুলের প্লাস আমার অনুগত ছাত্র আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে এত সুন্দর বাগান করেছে। সত্যি প্রশংসনীয় দর্শক বন্ধু, খুব ভালো লাগে। এবার 12 মাস কি খেতে দিস, এদের কি পরিচর্যা করিস বল? 12 মাস? হ্যাঁ। এদেরকে ওই ফুল আসার আগে গোবর সার দিই। হ্যাঁ। তারপর ফুল আসার পরে যে স্প্রে করতে হয় ওটা করি। আচ্ছা, কি স্প্রে করিস? এখানে আমি ফুল আসার পর স্প্রে করিস? স্কুল আসার পর না, ওই যে পিঁপড়েটা তাড়ানোর জন্য? কি কি ওস্তাদ না হামলা? হামলা
না, হামলাটা না উস্তাদ। ওস্তাদটা দিয়েছিস, এবার দিয়েছিস, পিঁপড়ে হয়নি, তাই তো? তাহলে দর্শক বন্ধু ছোট্ট রাজিবুলের কাছে শিখে নাও যে ওস্তাদ কতটা বলে। 1 লিটার জলে 2 মিলিলিটার না 1 মিলিলিটার দিস? ওই 2 মিলিলিটার। 2 মিলিলিটার গুলে সব দিয়ে দিস, তাই তো? কি সুন্দর ও এই ছোট্ট বাচ্চা ছেলে ড্রাগন চাষ করেছে, এত সুন্দর, খুব ভালো লাগছে। একদম নিজের মতন করে, কেউ সাহায্য করে না, শুধু ড্রাগন না, ড্রাগনের সাথে সাথে আরও কিছু। তোর কোন গাছ ভালো লাগে? আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছ কেন রে? বছরে একবার ফল দিচ্ছে, তাও ভালো লাগে। ভালো লাগে, পরিচর্যা খুব বেশি না, তাই তো? আর এই যে ড্রাগন গাছের এবার এই কাণ্ডগুলো কাটবি, কেটে কি আবার লাগাবি? তার মানে এখান থেকে গোটা ছাদ করে ফেলবি। ছোট্ট একদম সেই ক্লাস 5-এর ছাত্র হাতে করে কয়েকটা ডাল পেয়েছিল আমার বাড়ির মিটআপে, সেখান থেকে এত বড় বাগান করে ফেলবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, তোর কি ইচ্ছা আছে গোটা বাগান একদম গোটা ছাদ ভরি ফেলবি? ইচ্ছা আছে? একদম ক্লাস 10 অবধি? এতে তোর পড়াশোনা ব্যাঘাত ঘটছে না তো? না না, তুই কোন সময় বাগান করিস, কখন আসিস? ওই স্কুল থেকে এসে বিকেল বেলায়। বিকেলে দেখিস, তার আগে পরে যাস না তো? তবে একটা কথা বলবো, পড়াশোনা ক্ষতি করে কিছু করবে না, ওকে? আগে পড়াশোনা। আর সত্যি আমি অন ক্যামেরায় বলছি, অনেকটা উন্নত হয়েছে। আমি ওকে ক্লাসে খুব ভালো করে গাইড করি, এবং ওকে বলে না, আমার যত স্কুলের ভালো ভালো ছাত্র আছে সকলকেই আমি গাইড করি, যাতে ওরা আরও ভালো রেজাল্ট করে, ওদের ভবিষ্যৎ ভালো হয়। আচ্ছা, এখানে দেখছি তুই আবার অ্যাডিনিয়াম লাগিয়েছিস, কিনে নিয়ে এসেছিস? না, ওই বিছন ফেলেছিলাম তো, ওটা হয়েছে। বা বিছন ফেলে হয়েছে। আচ্ছা চলো দেখো আরো কি গাছ আছে রাজিবুলের। এটা একটা নিয়ে এসেছিলি? হ্যাঁ, কোথা থেকে? ওই ওই পাশে গ্রাম থেকে একটা। আচ্ছা, এটা এগুলা সব বিছন ফেলেছি দিয়ে চারা। এটা কেনা? না, এটা, হ্যাঁ এটা কেনা। এই তুই কি করে জানলি এটা বিচালি দিলে তোর সুবিধা হয়? না, এখানে সেই পাখি এসে অনেক হাত ছাড়া, তার জন্য। আচ্ছা, ওই জন্য দিয়েছিস। আর এই সূর্যমুখী ফুলের চারা কোথা থেকে নিয়ে এসেছিস বাবু? ওই এগুলো কিনেছি। কিনেছো? ছোট ছোট। আচ্ছা, অবশ্যই বিছন রেখে দেবে ম্যামের জন্য, ওকে? আর ছুটির দিনে চলে যাবে, প্রচুর গাছ আছে, নিয়ে আসবে, নিয়ে এসে তোমার একদম ছাদ ভর্তি করে ফেলো। খুব ভালো লাগছে, এই গাছের কাটিংগুলোও সুন্দর হয়েছে। এটা কি গাছ বাবু? ভুট্টা। অনেকগুলো করছিস কেন একটাতে? ভালো লাগছে না? আর ভুট্টা তো হবেই না, এতগুলো একসঙ্গে হয় নাকি? এগুলোকে তুলে লাগিয়ে দিতে হতো। কিছুই না, তুই বস্তায় লাগিয়ে দে, বুঝেছিস তো? এমনি গাছটা। সে তুই ঠিক আছে, গাছটা হলে তো হবে না, ফলটাও তো নিতে হবে। আর এগুলো তোরই গাছে সব চারা করেছিস? হ্যাঁ বাহ, এটা স্প্রে হ্যাঁ। স্প্রে স্প্রে করে কি স্প্রে করিস? ওই এমনি অন্যান্য গাছে করিস না, শুধু ড্রাগন গাছে, তাই তো? না না, অন্য হচ্ছে ওই কি দিস? নিম তেল। নিম তেল দিস। আর এমনি ওদের কি 12 মাস কি খেতে দিস? এদের 12 মাস ওই গোবর সারটা দিই অল্প অল্প করে। বাহ, খুব ভালো লাগলো। এর উদ্দেশ্যে বার্তা বল, বর্তমান পরিস্থিতি কি কি শিখছিস তুই? তুই গাছ করছিস, বর্তমানে যে ছেলেরা এত মোবাইলে আসক্ত হয়েছে, তুই হতে পারিসনি, তাদের উদ্দেশ্যে কি বলবি? তাদের উদ্দেশ্যে একটি বলতে চাই যে পড়াশোনার মাধ্যমে, যে পড়াশোনা করার পাশাপাশি এই বাগান করছি, এবং ওই যে ছেলেরা মোবাইলে গেম খেলছে ওটা থেকে অনেকটা দূরে আছি। তাদেরকে বলবি যে তারা যেন না ওসব কিছু না করে ছোটোখাটো এরকম বাগান নিয়ে থাকে পড়াশোনার পাশাপাশি। গাছ আমাদের কি কি দেয় তোর তুই তো জানিস, পুঁথিগত তুই শিখেছিস, কিছু বলার নেই এগুলো। আমরা বেঁচে থাকার যে প্রধান যে প্রাণবায়ু অক্সিজেন, সেটাই তো আমরা গাছ থেকে পাচ্ছি, তাহলে কেন আমরা গাছকে বন্ধু করব না, তাই তো? এটাই হচ্ছে বার্তা। খুব ভালো লাগলো, মিষ্টি ছেলে, দেখতেও খুব সুন্দর, ভবিষ্যতে ডাক্তার হোক আমার আশীর্বাদ থাকলো। আর পড়াশোনায় খুব আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। দর্শক বন্ধু, তোমাদের বলার বিষয়, তোমরাও যে কাছাকাছি যে ছোটোখাটো যদি কোনো ছেলে এরকম আসক্ত থাকে মোবাইলে, তাদেরকে একটু মোবাইল থেকে দূরে রাখার জন্য, এরকম অনুপ্রাণিত করার জন্য কিছু কিছু গাছ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে চলো। আজকে তাহলে এইটুকু। রাজিবুল গাছের জলটা কিভাবে ফেলছে তুই দেখি রাজিবুল, কিভাবে জলটা ফেলছি দেখো, নতুন একটা পদ্ধতি। এইটা নাড়া দিচ্ছে আর বাঁশ নড়ছে, আর গায়ে ফুলের গা থেকে তোমার জল পড়ে যাচ্ছে। ও, ওর দেখে আমি অবাক হয়ে
দর্শক বন্ধু দেখ কি ছেলের সত্যি ভবিষ্যতে তোর অনেক অনেক আশা থাকলো তোর প্রতি। আমার ভালো লাগছে। দেখো এই দেখো যে কিভাবে গাছের জলটা ফেলে দিতে হয়, দেখে নাও প্রত্যেকটা ফুল কিন্তু নড়ছে, খুব সুন্দর। রাজিবুলদের এই যে চিলেকোটা, সেখানে দেখো পেঁয়াজ বাঁধা আছে, কি সুন্দর। এটা হচ্ছে গ্রামের নিয়ম, পরিষ্কার ঝকঝক করছে। বন্ধু পেয়ে গেছি আমার আর একটা ছাত্র। আমি কতগুলো তোমাদের এক্সাম্পল দেবো, এরকম আমার প্রায় 5-7টা ছাত্র তৈরি করতে পেরেছি গাছমুখী। বল তোর নাম কি? আমার নাম আব্দুল হামিদ মন্ডল। কোন ক্লাসে পড়িস? 8। ক্লাস 8-এ পড়িস। তোর বাগান কতটা, এই রাজিবুলের থেকে বড় না ছোট? এর সমানই। এই সমান। কি কি গাছ আছে বাগানে? বাগানে ড্রাগন, রেড লিলি, সঙ্গে রজনীগন্ধা, তারপরে ক্যালাঞ্জু, আরো অনেক গাছ আছে। ভালো লাগে বাগান করতে? হ্যাঁ, কেন ভালো লাগে বল? বাগানের সৌন্দর্যতা এবং বাগানে থাকা গাছগুলো সবুজ হয়ে ওঠে, যখন বৃষ্টি হয় তখন সে দেখে খুব ভালো লাগে। আচ্ছা, তুই কি মোবাইল দেখিস? না, তাহলে তুই বল যে মোবাইল দেখা ভালো না গাছ তৈরি করা ভালো? গাছ তৈরি করা ভালো। পড়াশোনা ঠিক মতন করিস তো? কোনো ব্যাঘাত ঘটছে না তো? না না, পড়াশোনা ঠিক মতো করি। আচ্ছা, এই গাছ তৈরি করা কোথা থেকে শিখেছিস? হবে সুলেখা চ্যানেল থেকে। হবে সুলেখা সামনে দাঁড়িয়ে আছে। হবে সুলেখা তোদের গাছমুখী করেছে, আমি কি তুই এটা কি অন্যায় করেছি বল? না না, আমার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে আসছে যে আমি তোমরা যদি বলো যে এরা স্টুডেন্ট হিসেবে কেমন, এরা স্টুডেন্ট হিসেবে একদম এ গ্রেডের ছাত্র, মানে 1 থেকে 3-এর মধ্যে থাকে, তাহলে বুঝতে পারছো তো পড়াশোনা ভালো, প্লাস তার সাথে সাথে এত সুন্দর সুন্দর গাছ করছে। গাছমুখী করতে পেরেছি, তোরা শেষ অবধি গাছ করবি তো? পড়াশোনা ধর কোথায় তুই বাইরে কোনো মিশনে চলে গেলি, তখন তুই কিভাবে ম্যানেজ করবি বলতো? কাকে বলে যাবি তোর গাছগুলোকে দেখতে? মাকে অথবা দাদুকে। মাকে অথবা দাদুকে বলে যাবি আমার গাছগুলোকে দেখো, তাই তো? অবশ্যই ছুটিতে আসলে তাদেরকেও মানে পরিচর্যাটা করবি। ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু। হামিদও নেমন্তন্ন করলো আমাকে যে ম্যাম ওর বাগানে যেতে হবে। আজকে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আসছে, আমার বাড়ি এখান থেকে 9 কিলোমিটার দূর, তাহলে আমাকে আজকে আর হবে না, অন্যদিন আসবো। অবশ্যই দর্শক বন্ধু তোমরা দেখো এবং কেমন লাগলো এই ভিডিওটা বলো। অনেক কষ্ট করে অনেক দূর থেকে হেঁটে হেঁটে রাজিবুলের বাগান আসলাম, সার্থক। এত সুন্দর বাগান করেছি ছোট্ট ছেলে, ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু। তোমাদের কেমন লাগলো বলবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। আর রাজিবুলের এই পরিশ্রম, এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা, এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বারবার বলবো যে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, তাহলে ওরও ভালো লাগবে। কারণ ও তো হবি ও সুলেখা, এত ওর মুখস্থ কটা সাবস্ক্রাইবার হবিও সুলেখা কোন ভিডিও ছাড়ছে, শুধু হবিও সুলেখা বলে না, স্কুলের কোনো টিচারের যদি কোনো চ্যানেল থাকে সেখানে কটা সাবস্ক্রাইবার কি হচ্ছে না হচ্ছে ওর নখদর্পণে। সত্যি ও ভীষণ ভালো, প্রশংসনীয়। আমি অনেক ছাত্রছাত্রী মানুষ করেছি, তাদের ভবিষ্যৎ গড়েছি, এবং খুব ছোটতেই বলে দিই যে তাদের ভবিষ্যৎ কি হতে পারে, ওর ভবিষ্যৎও কি হবে সেটা আমি ওকেই বলে দিয়েছি। এবং ও আরও ভালো ভাবে পড়াশোনা করে এগিয়ে যাক, আমার অনেক আশীর্বাদ ওর জন্য রইল। তোমরা আবারও নতুন কোনো ভিডিও যদি দেখতে চাও, নতুন বন্ধু থাকলে হবি ও সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, তাহলে আমিও এরকম নতুন নতুন ট্রিপস তোমাদের দিতে পারবো। এবং এই ছোট্ট ছোট্ট সামাজিক যে আমাদের কর্তব্য দায়বদ্ধতা, সেটাও আমরা তুলে ধরতে চাই। আমরা গাছবাগানি হিসাবে মানুষকে গাছমুখী করতে পারছি, সেটার এক্সাম্পল তো তোমাদের দিচ্ছি, সেটা তোমরাও বলবে যে হবি ও সুলেখা কতটা এগোতে পেরেছে 3 বছরে। আজকে তাহলে আসি, সকলে খুব ভালো থেকো, টাটা।